অন্যান্য রিলস না দেখে এই রিলসটা দেখো, কেমন হয় যদি একটা রিলস দেখে অ্যাডমিশন পরীক্ষায় 1 মার্ক কমন পাওয়া যায়। তো আজকে আমরা যেই টপিকটার নাম বলবো সমাস, এই সমাস থেকে প্রতি বছর অ্যাডমিশনে প্রশ্ন আসে। তো এই সমাসের আমরা আজকে যে এমসিকিউটা সলভ করব, এটা একটি বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এইরকম প্রশ্নই তোমাদের ভার্সিটির পরীক্ষাতে আসবে। তো দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আছে কি, উপকথা শব্দটিতে উপ অব্যয়টি কি অর্থ প্রকাশ পেয়েছে। তো উপ দিয়ে যেগুলো শুরু হচ্ছে, তো আমরা জানি যেগুলা উপসর্গ দিয়ে শুরু হয়, যেসব শব্দগুলো কি উপসর্গ যোগে শুরু হয়, উপসর্গ, সেটাকে বলা হয় কি অব্যয়ীভাব সমাস। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি উপ, এইটা একটি উপসর্গের অন্তর্ভুক্ত। এখন অব্যয়ীভাব সমাসের মূল প্রাধান্যটা পায় কোথায়? অর্থে প্রাধান্য পায়। তো অব্যয়ীভাব সমাসের অর্থে যেহেতু প্রাধান্য পায়, যেহেতু উপসর্গ আছে, তো উপসর্গের অর্থটা আমরা প্রাধান্য পাচ্ছে। তো দেখি কোন অর্থ প্রকাশ পেয়েছে। আমরা এই উপকথা শব্দটা বলতে কি বুঝি? কথাটা যখন আমাদের অন্য থেকে আমরা যে কথাটা পাই, সেটা যখন আমাদের ক্ষুদ্র অর্থে ক্ষুদ্র অর্থে প্রকাশ পায়, সেটাকে বলা হয় কি উপকথা। অর্থাৎ মানে কি ছোট কথা, যে কথাটা কি ছোট কথা, যেটাকে বলা হচ্ছে উপকথা। এইটা কোন বললাম যে ছোট কথা বলা হচ্ছে বা ক্ষুদ্র অর্থে। তাহলে আমরা অপশনের মধ্যে তাকাইলে দেখতে পাবো সাদৃশ্য অর্থ, সমীপে অর্থ, ক্ষুদ্র, অভাব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি উপকথাটা কোন অর্থে প্রকাশ পাইছে? ক্ষুদ্র অর্থে প্রকাশ পেয়েছে। বাদ বাকিগুলো কি সাদৃশ্য অর্থে, জেলার সাদৃশ্যে, উপজেলার এটা হবে। যদি আসে সমীপে, কুলের সমীপে হবে। যদি বলে আলুনি, তাহলে কি নুনের অভাব। তো বাকিগুলোও বলে দিলাম। তো এইরকম ভিডিও আরও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।